আচ্ছা ধরুন, আমি যদি আপনাদেরকে বলি আপনারা প্রিভিয়াস ক্যান্ডেলের সাইকোলজি বুঝে বা প্রিভিয়াস ক্যান্ডেলের রিঅ্যাকশন দেখে নেক্সট ক্যান্ডেলের ট্রেড নিতে পারবেন, তাহলে কি এটা বিশ্বাস করবেন? এইটা বিশ্বাস না করার কিছুই নেই। কারণ আজকের ভিডিওতে আমি লাইভ ট্রেড করে দেখাবো কিভাবে প্রিভিয়াস ক্যান্ডেলের সাইকোলজি বুঝে বা প্রিভিয়াস ক্যান্ডেলের রিঅ্যাকশন দেখে নেক্সট ক্যান্ডেলে ট্রেড নিতে হয়। আর এই পদ্ধতি ইউজ করে আমি আজকের ভিডিওতে নট ট্রেড করছি, ব্যাক টু ব্যাক, মানে এভরি ক্যান্ডেলে ট্রেড করছি। আর ভিডিওটা সবাই ফুল দেখবেন, কারণ পুরোটা নলেজ নেওয়ার জন্য। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো এখানে কিন্তু আমি একটা পুট অপশনের জন্য ট্রেড প্লেস করছি। এটা কিন্তু একদম বেসিক আর সিম্পল একটা ট্রেড। কারণ দেখেন, মার্কেটে কিন্তু লো এর নিচে লো লাগাইছে প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা। আর যখন মার্কেট লো এর নিচে লো লাগায়, তখন আমাদের রুলসটা হচ্ছে এরপরে ক্যান্ডেল একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসতে পারে লোটাকে রিট্রেস করার জন্য। সো এখানে যে ডজি ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাইরদের হওয়ার কথা ছিল। বাট বাইররা কিন্তু এখানে এত পরিমাণে উইক, ওরা কিন্তু ক্যান্ডেল মেক করতে না পারে, ডজি ক্যান্ডেল মেক করছে। সো এরপরে এখানে কি করছে, আমাদেরকে সেলাররা ল থেকে কনফার্মেশন দিছে প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা। সো এর জন্য কিন্তু আমি এখানে একটা পুট অপশনের জন্য ট্রেড প্লেস করছি। আর লোকেরা বলে ডজি বল ইনভেশন। মার্কেটে ইনভেশন বলতে কিছুই নেই। আপনি যদি মার্কেটের হিস্ট্রি রিডিং করতে পারেন, তাহলে আপনি অবশ্যই ডজি ক্যান্ডেলও প্রেডিক্ট করতে পারবেন, প্রেডিক্ট করে ট্রেড নিতে পারবেন। সো এখন আমরা রানিং ক্যান্ডেলের রিয়াকশন দেখি, যাতে আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড নিতে পারি। সো রানিং ক্যান্ডেলটা কিন্তু 222 নম্বরের সাথে ফাইট করতেছে। আর 222 নম্বর কিন্তু একটা ফেন্সি রং নম্বর। সো লাস্টে কিন্তু রেড ক্যান্ডেলটা 222 নম্বর নিচে ক্লোজিং করছে। সো এর জন্য কিন্তু আমি এখানে একটা পুট অপশনের জন্য ট্রেড প্লেস করে দিছি। আই হোপ আপনারা এটুটা বুঝতে পারছেন। আর এখানে যদি আপনি মার্কেটের হিস্ট্রি দেখেন, মার্কেটের হিস্ট্রি কিন্তু বলতেছে এখানে ডাউনের দিকে যাবে। কারণ উপরে কিন্তু ওই ডজিটা বায়ারদের হয়েছে, এরপরে কিন্তু সেলার আমাদেরকে কনফার্মেশন দিছে। আর আগে কিন্তু এখানে সেলাররা উইক ছিল, আর এখন কিন্তু সেলাররা উইক থেকে স্ট্রং হইতেছে। সো এখানে কিন্তু আমাদের ইন্ডিকেট করতেছে কি সেলাররা নিচের দিকে কন্টিনিউ করবে। সো গাইস, মার্কেটে আসলে এইভাবেই হিস্ট্রি রিডিং করে বা ক্যান্ডেল রিঅ্যাকশন দেখে ট্রেড নিতে হয়। আপনি যদি হিস্ট্রি রিডিং করা মার্কেটের বা ক্যান্ডেল রিঅ্যাকশন বুঝতে পারেন, তাহলে আপনি বাইনারি অপশন থেকে ইজিলি প্রফিট গেইন করতে পারবেন। এটি একটা প্রফেশনাল ওয়ে। সো আশা করা যায় আমাদের এইটাও প্রফিট হয়ে যাবে। সো এখন চলেন আমরা রানিং ক্যান্ডেলের রিঅ্যাকশন দেখি, যাতে আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড নিতে পারি। সো এখানে রানিং ক্যান্ডেলটা 20 রাউন্ড নম্বরের জন্য ফাইট করতেছে। দেখেন, ক্যান্ডেলটা বলতেছে 20 রাউন্ড নম্বরের নিচে যাবে, বাট ক্যান্ডেলটাকে 20 রাউন্ড নম্বরের উপরে রাখা হইতেছে। খেয়াল করে দেখেন, লাস্টে কিন্তু এখানে বায়াররা 20 রাউন্ড নম্বরের উপরে রাখতে পারছে। দ্যাট মিনস প্রিভিয়াস ক্যান্ডেলের রিঅ্যাকশনে কিন্তু ফাইটে বায়াররা উইন করছে। সো এখন এখানে আমি একটা কল অপশনের জন্য ট্রেড প্লেস করবো, বাট এখানে আমার একটা এন্ট্রির প্রয়োজন। কারণ এখানে আমি ট্রেন্ডের এগেনস্ট, তাছাড়া আমি মোমেন্টামের এগেনস্ট ট্রেড করতেছি। সো এর জন্য আমার এখানে এন্ট্রি লাগবে। ওকে গাইস, পারফেক্ট, এখানে এন্ট্রি এসে পড়ছে। সো আমি সাথে সাথে একটা কল অপশনের দিকে ট্রেড প্লেস করছি। প্রথমে এখানে আমি ট্রেড করছিলাম $1, কারণ প্রথমে আমি ট্রেন্ডের এগেনস্ট করছিলাম, শিওর ছিল না। বাট এখন কিন্তু আমি রানিং ক্যান্ডেলে বায়ার্সের এন্ট্রি কনফার্মেশন দেখে একটা $4 দিয়ে কল অপশনের ট্রেড প্লেস করছি। সো এখন কিন্তু এই ক্যান্ডেলের একটা শিওর শর্ট ক্যান্ডেল, কারণ আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের রিঅ্যাকশন বলতেছে রানিং ক্যান্ডেলটা রিভার্স করবে। তাছাড়া রানিং ক্যান্ডেলে কিন্তু বায়াররা এন্ট্রি দিয়েও কনফার্মেশন করতেছে আসলে তারা উপর দিকে যেতে চায়। সো এটা কিন্তু আমাদের এন্ট্রি দিয়ে কনফার্ম করে দিছে। আর গাইস, এতক্ষণ কিন্তু আমি 20 রাউন্ড নম্বর বলছিলাম, আসলে কিন্তু এটা একটা 10 রাউন্ড নম্বর। এর জন্য সরি। সো আপনারা বুঝে নিন, এটা ছিল 10 রাউন্ড নম্বর 20 না। সো দেখতেই পারছেন আমাদের কিন্তু রানিং ক্যান্ডেলটা একটা প্রফিট হয়ে গেছে। সো এখানে যেমন প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলের রিঅ্যাকশন, ওরকম কোনো রিঅ্যাকশন হয় না যে রিভার্সাল রিঅ্যাকশন বা কন্টিনিউশন রিঅ্যাকশন। সো এটা যেমন পুরোপুরি একটা অ্যাপ নর্মাল রিঅ্যাকশন হয়েছে, মানে সরি, নর্মাল রিঅ্যাকশন হয়েছে পুরোপুরি একটা। সো আমি যেতেছি রানিং ক্যান্ডেল একটা পুট অপশনের জন্য ট্রেড প্লেস করার, বাট এই ট্রেডটা কিন্তু গেছে একটা শিওর শর্ট ট্রেড না। সো এর জন্য কিন্তু এখানে আমি একটা $1 দিয়ে ট্রেড প্লেস করছি। যেহেতু এই ট্রেডটা আমাদের একটা শিওর ক্যান্ডেল না, সো এর জন্য কিন্তু এই ক্যান্ডেলে হাই অ্যামাউন্ট রিস্ক নেই, কোনো লাভ নাই। সো এর জন্য কিন্তু এখানে আমি অ্যামাউন্টটা রিডিউস করে নিয়েছি $1 দিয়ে, যাতে লস হলেও আমার কোনো সমস্যা না। আর এখানে ট্রেড করার পিছনে লজিকটা হলো, যেহেতু বায়াররা সেলার্সের ফার্স্ট রেজিস্ট্যান্সের ব্রেকআউট করছে, আর মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ড, সো এখন কিন্তু ফার্স্ট রেজিস্ট্যান্সটা একটা ইম্পর্টেন্ট লেভেল হিসেবে কাজ করবে। সো বায়াররা যেহেতু ফার্স্ট রেজিস্ট্যান্সের ব্রেকআউট করছে, এখন সেলাররা চাবে ফার্স্ট রেজিস্ট্যান্সটাকে রিটেস্ট করার জন্য। সো এখানে আমি কিন্তু শুধুমাত্র থিওরি বেস ট্রেড করছি, আর আমার ট্রেডিং কিন্তু ক্যান্ডেল রিয়াকশন ছাড়া পুরোপুরি আধুরা। সো এর জন্য কিন্তু আমার এই ট্রেডটা লস হয়ে গেছে। সো এর জন্য এখানে আমি লো অ্যামাউন্টের ব্যালেন্স ইউজ করছি, কারণ আমি জানি আমাকে প্রেডিকশন যতই বলুক ক্যান্ডেলটা আপে যাবে বা ক্যান্ডেল ডাউনে যাবে, প্রাইসেন বা থিওরি, ওই ট্রেডটা কখনোই 100% হবে না যদি আমাকে ওইখানে ক্যান্ডেল রিয়াকশনটা কনফার্ম না দেয়। আমার যেমন
যেদিকে আমার থিওরি বলবে, সাপোজ ক্যান্ডেল রিয়াকশন বলতেছে আপে যাবে, থিওরি যদি বলে আপের দিকে যাবে, আমার ওই ট্রেডটা 100% শিওর ট্রেড। সো এখানে যেমন আমাকে থিওরি বলতেছিল ওই প্রিভিয়াস ক্যান্ডেলটা রেড হবে, বাট প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেল রিয়াকশন কিন্তু ওরকম কোনো কিছু বলতেছিল না। সো এর জন্য কিন্তু এই ট্রেডটা লস হয়ে যায়। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এর জন্য আমি জানি এটা লস হতে পারে, সো এর জন্য আমি লো আমার ইউজ করে নিছি। সো আপনি তো জানা লাগবে কোনটা আপনার লস হতে পারে, কোনটা প্রফিট হতে পারে, কোনটায় কি ব্যালেন্স ইউজ করা লাগবে, এগুলো তো আগে থেকেই জানা থাকা লাগবে, ঠিক আছে? সো এখন চলেন আমরা এই রানিং ক্যান্ডেলটার রিয়াকশন দেখি, যাতে আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড করতে পারি। রানিং ক্যান্ডেলটা প্রিভিয়াস একটা রেড ক্যান্ডেলের আপার উইকের জন্য ফাইট করতেছে। বায়ার বলতেছে ওই আপার উইকের উপরে যাবে, বাট সেলার বলতেছে এই আপার উইকের নিচে থাকো। লাস্টে কিন্তু সেলাররা ওটার আপার উইকের নিচে রাখা দিছে। সো এর জন্য কিন্তু এখানে আমি একটা পুট অপশনের জন্য ট্রেড প্লেস করবো, কারণ এই প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলের রিয়াকশন কিন্তু পুরোপুরি রিভার্সাল রিয়াকশন। আমরা কিন্তু নিজের চোখে দেখছি ওই প্রিভিয়াস রেড ক্যান্ডেলের আপার উইকের জন্য ফাইট করছে। সো এর জন্য কিন্তু আমি এখানে একটা পুট অপশনের জন্য ট্রেড প্লেস করবো। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনারা দেখতেছেন একটা মোমেন্টাম তৈরি করছে। এটা কিন্তু আসলে একটা লুজিং মোমেন্টাম বা ডাইং মোমেন্টাম বলতে বলতে পারেন। এটা শুধুমাত্র লোকেদেরকে ট্র্যাপিং করার জন্য এই মোমেন্টামটা তৈরি করছে। আসলে কিন্তু এখান থেকে মার্কেট নিচের দিকেই ফল করবে। সো আশা করা যায় আমাদের এই ট্রেডটা প্রফিট হয়ে যাবে। আর হ্যাঁ, এখান থেকে যদি এইটা একটা রেড ক্যান্ডেল মেক করে, তাইলে কিন্তু এখানে মার্কেট লো থেকে স্লোরা কনফার্মেশন দিয়েছে। তো মার্কেট কিন্তু এগেন লোয়ের নিচে গিয়ে লো লাগাইতে পারে। তো এখন দেখেন রানিং ক্যান্ডেলটা কিন্তু কোনো প্রকারের বায়াররা বা সেলাররা কিন্তু পুশ করতেছে না। এখানে কিন্তু সেলাররা কিন্তু এখানে এই 21 রাউন্ড নম্বরে হোল্ড করে রাখছে। এখানে যদি হোল্ড করা থাকে, আমি নেক্সট ক্যান্ডেল একটা পুট অপশনের জন্য ট্রেড প্লেস করবো। সো গাইস, আমি কিন্তু এখান থেকে একটা পুট অপশনের জন্য ট্রেড প্লেস করবো, কারণ এটা কিন্তু একটা ইভিনিং স্টারের কি লেভেল। সো আমি কিন্তু এখান থেকে একটা পুট অপশনের জন্য ট্রেড প্লেস করছি, কারণ এই প্রিভিয়াস রেড ক্যান্ডেলে 21 কিন্তু সেলাররাই হোল্ড করে রাখছিল। সো এরপরে কিন্তু বায়াররা এই প্রিভিয়াস রেড ক্যান্ডেলে কিন্তু কোনো প্রকারের ইন্টারেস্ট দেখায় না, মানে কোনো প্রকারের কিন্তু বায়াররা পুশ করে নাই যে উপরে যাবে কিংবা নিচে যাবে। সেলাররা জাস্ট 21 হোল্ড করে রাখছে, লাস্টে কিন্তু সেলারাই হোল্ড করে রাখছে। দ্যাট মিনস কি বোঝা গেছে প্রিভিয়াস ক্যান্ডেল থেকে, যে প্রিভিয়াস ক্যান্ডেলে কোনো বায়ারদের ইন্টারেস্ট নাই। সো এর জন্য কিন্তু আমি রানিং ক্যান্ডেল একটা পুট অপশনের জন্য ট্রেড প্লেস করছি। আর এখন কিন্তু মার্কেট টার্গেট এগেন নিচের দিকে শিফটিং হয়ে গেছে, কারণ মার্কেট কিন্তু লো থেকে সেলাররা কনফার্মেশন দিছে। সো এখন গিয়ে কিন্তু এগেন মার্কেট লো এর নিচে লো লাগাইতে পারে। আচ্ছা, এখন আপনারা রানিং ক্যান্ডেলটার রিয়াকশন ভালো করে খেয়াল করুন। দেখেন রানিং ক্যান্ডেলটা কিন্তু 13 রাউন্ড নম্বরে হোল্ড করে আছে। আর 13 রাউন্ড নম্বর থেকে কিন্তু কোনো প্রকারের বায়াররা বা সেলাররা কিন্তু পুশ করতেছে না। এখন দেখুন 13 রাউন্ড নম্বর থেকে কিন্তু সেলাররা পুশ করছে, দেন লাস্টেও কিন্তু 13 তো রাখা হয়েছে, বাট 13 থেকে কিন্তু রিকভারি করছে। সো এখানে আমি 13 উপর থেকে একটা পুট অপশনের জন্য ট্রেড প্লেস করতেছি। গাইস, এখানে 13 উপর থেকে আমি কেন পুট অপশনের জন্য ট্রেড প্লেস করছি, কারণ কি রানিং ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হইতে পারে। কারণ দেখেন গ্যাপ দিচ্ছে কোথায়, গ্যাপ দিচ্ছে এখানে প্রিভিয়াস কালার চেঞ্জ লেভেলে। সো এখানে যেহেতু গ্যাপ দিছে, দ্যাট মিনস রানিং ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হইতে পারে। বাট এই ক্যান্ডেলটা 13 নম্বরটাকে ব্রেকআউট করতে পারবে না, কারণ দেখেন প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা কিন্তু 13 নম্বরে হোল্ড করে আসছিল। দেন ওইখান থেকে কিন্তু কোনো পার্টি পুশ করতেছিল না। লাস্টে কিন্তু 13 থেকে সেলাররা পুশ করছে। ওকে, লাস্টে ক্যান্ডেলটাকে পরে 13 উপর রাখা হয়েছে, বাট ক্যান্ডেল বলছে 13 নিচে থাকবে। দ্যাট মিনস 13 কিন্তু একটা রিকভারি লেভেল। সো এর জন্য আমি এখানে একটা পুট অপশনের জন্য ট্রেড প্লেস করছি। আর রানিং ক্যান্ডেলটা গ্রিন এর জন্য হইতে পারে, কারণ প্রিভিয়াস রেড ক্যান্ডেল কিন্তু এখানে যে কালার চেঞ্জ লেভেলটা আছে এটা কিন্তু ফিল করছে। এরপর গ্যাপ ডাউন ক্যান দিছে এই কালার চেঞ্জ লেভেলটাকে স্কিপ করার জন্য, বাট স্কিপ কিন্তু করতে পারে নাই। সো এর জন্য কিন্তু এটা একটা গ্রিন ক্যান্ডেল হইতে পারে। সো রানিং ক্যান্ডেলটা কিন্তু একটা ডজি ক্যান্ডেল হইতেছে, আর এই ডজিটা কিন্তু একটা বায়ারদের ডজি, কারণ এই রানিং ক্যান্ডেলটা কিন্তু গ্যাপ ডাউন দিছিল এই কালার চেঞ্জ লেভেলটাকে স্কিপ করার জন্য, বাট এটা কিন্তু স্কিপ করতে পারে নাই। এই কালার চেঞ্জ লেভেলে গ্যাপ দিছে। সো এর জন্য কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলটা গ্রিন হইতে পারতো, বাট প্রিভিয়াস ক্যান্ডেলটা কিন্তু একটা ডজি ক্যান্ডেল হয়েছে। সো এই ডজিটা কাদের হয়েছে, এই ডজিটা বায়ারদের হয়েছে। সো বায়ারদের যদি ডজি হয়, তাহলে নেক্সট ক্যান্ডেল আসবে কারা, নেক্সট ক্যান্ডেল ডেফিনেটলি সেলার আসবে। বাট গাইস, এখানে আমি একটা ভুল ট্রেড করছি আপের দিকে। সো এর জন্য কিন্তু এই ট্রেডটা আমার লস হয়ে যায়, কারণ প্রিভিয়াস ক্যান্ডেলটা কালার চেঞ্জ লেভেলে গ্যাপ দেওয়ার শর্ত এখানে বায়াররা আসতে পারে নাই। বায়াররা এখানে কি করছে, ডজি মেক করছে। সো বায়াররা ডজি মেক করলে নেক্সটে আসবে কারা, ডেফিনেটলি সেলার আসবে, এটা আপনারা সবাই জানেন। বাট তাও এটা আমি একটা বেসিক মিস্টেক করে ফেলাইছি। ওকে, সো এর জন্য আমার এই ট্রেডটা লস হয়। আচ্ছা, এখন এই রানিং ক্যান্ডেলটার রিয়াকশন দেখেন। রানিং ক্যান্ডেলটা কিন্তু এখানে প্রিভিয়াস যে একটা রেড ক্যান্ডেল আছে, এটা লোয়ার উইকের জন্য কিন্তু ফাইট করতেছে। সেলার বলতেছে এই লোয়ার উইকের নিচে যাবে, বাট বায়ার বলতেছে এই লোয়ার উইকের উপরে থাকো। দেখেন লাগাতার কিন্তু এটার জন্য ফাইট করতেছে লোয়ার উইকের জন্য। লাস্টে কিন্তু এখানে 10 রাউন্ড নম্বরে ক্লোজিং করছে। সো এখান থেকে আমি একটা পুট অপশনের জন্য ডাবল ট্রেড করছি। গাইস, এটা একটা শিওর ট্রেড। হ্যাঁ, এটা রিয়াকশন রিভার্সাল, বাট এটা তাও এখানে কন্টিনিউশন করবে, কারণ এখানে যদি আপনি মার্কেটের হিস্ট্রি দেখেন, উপরে কিন্তু একটা বায়ার্সের ডজি হয়েছে। দেন আমাদের কিন্তু সেলাররা কন্টিনিউশন দিচ্ছে। এর জন্য কিন্তু আমি রানিং ক্যান্ডেল একটা
সেলার্সের দিকে কন্টিনিউশন করছে। আর এই প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা ফাইট করছে, এখানে যে প্রিভিয়াস একটা রেড ক্যান্ডেল আছে ওটা লোয়ার উইকের জন্য। সো এখানে কিন্তু অনেকটা গ্যাপ ফাঁকা আছে, তো সেলারে কিন্তু অবশ্যই এই গ্যাপটাকে ফুলফিল করবে। আর এখানে রানিং ক্যান্ডেলে কিন্তু বায়াররা চাইলেও আসতে পারবে না, কারণ কি দেখেন, উপরে কিন্তু বায়ার্সের ডজি হয়েছে, বায়ার্সের ফেলিয়ারের পরে ডজি হওয়ার পরে আমাদের কিন্তু সেলাররা কনফার্মেশন দিচ্ছে, এর জন্য কিন্তু আমি রানিং ক্যান্ডেলে কন্টিনিউ করছি। ওকে, আর মার্কেট টার্গেট কিন্তু এই লোয়ের নিচে লো লাগানো। আশা করি আপনারা সবাই এই ট্রেডের পিছনের লজিকটা বুঝতে পারছেন। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যাদের এই ভিডিওটা ভালো লাগছে বা এই ভিডিও থেকে সুন্দর একটা নলেজ দিতে পারছেন, তাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন। আর গাইস, আমি কিন্তু মেন্টরশিপ ব্যাচ 3 চালু করছি। যারা চান আমার কোর্সে জয়েন হওয়ার জন্য, তারা সবাই আমাকে টেলিগ্রামে একটা মেসেজ করবেন। কোর্সে জয়নিং টাইম 25 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত, আর ক্লাস স্টার্ট হবে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। আল্লাহ হাফিজ।